কেরাম, আজকে মুহররম মাসের 1 তারিখ। মুহররম মাস এটি খুব গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত ঘোষণা করেছেন। মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 4টি মাসে ঝগড়া বিবাদে লিপ্ত হতেন না। কোনো যুদ্ধ, কোনো বিগ্রহ, কোনো জিহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি মাসে করতেন না। কেন? এই 4টি মাস হলো মহাসম্মানিত। এই 4টি মাস ফজিলতপূর্ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা তাওবা, এই সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক জানাচ্ছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক এখানে বলছেন, যেদিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছিলেন সেদিনকে তিনি 12টি মাসও বানিয়েছেন। মিনহা আরবাতুন হুরুম। আর এই 12টি মাসের মধ্যে আল্লাহ পাক 4টি মাসকে ফজিলতপূর্ণ, সম্মানিত, গুরুত্বপূর্ণ বানিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি মাসে কোনো বিবাদ, কোনো জিহাদ, কোনো যুদ্ধ কিছুই করতেন না। কেন করতেন না? এই জন্য করতেন না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 4টি মাসকে সম্মানিত বানিয়েছেন। আজ এই মুহররম মাস আসলেই আমরা অনেক মানুষ জানি যে এই মাসে কারবালার ঘটনা ঘটেছিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। অতএব এই মাসে মাতম করতে হবে, এই মাসে তাজিয়া বের করতে হবে, এই মাসে মেলা লাগবে কয়েকটা, এরকম কিছু মানুষের ফিলিংস। এটাই মানে মুহররম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুহররম মাসে পৃথিবীর জমিনে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন, এমন কিছু বিজয় মুসলমানদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিলেন এই মুহররম মাসে, যে আজও পর্যন্ত সেই বিজয়গুলো, আজও পর্যন্ত সেই প্রেক্ষাপটগুলো, আজও পর্যন্ত সেই ঘটনাবলী আমাদের সামনে জ্বলজ্বল করে ভাসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে অনেক ঘটনা ঘটিয়েছিলেন। আপনারা জানেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর, একজন নবী। মূসা কালিমুল্লাহ যার উপাধি। এই মূসা নবীর জামানায় একটা স্বৈরাচারী বাদশা ছিল যার নাম হলো ফিরাউন। যেমন মূসা তেমন ফিরাউন। ফিরাউন এত বড় স্বৈরাচারী বাদশা, এত বড় পৃথিবীর জমিনে তার থেকে এক খারাপ শাসক, তার থেকে অত্যাচারী শাসক পৃথিবীর জমিনে আর তৈরি হয়নি। এত বড় একটা স্বৈরাচারী শাসক ছিল ফিরাউন, যে নিজে বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সব থেকে বড় খোদা, আমার থেকে বড় খোদা পৃথিবীর জমিনে আর নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহররম মাসের 10ম তারিখে, যেটাকে আশুরা বলা হয়, এই মুহররম মাসের আশুরার তারিখে, আশুরার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা নীল নদীতে এই ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবং তার কওমকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মাসটি ছিল মুহররম, দিনটি ছিল আশুরা। একই নদীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাঙ্গপাঙ্গ নিয়ে পার হয়ে চলে গেলেন, আর পিছনে ধাওয়া করেছে ফিরাউন তার সৈন্য নিয়ে, তার সেনাবাহিনী নিয়ে মুসা নবীকে তাড়া করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নদীতে তাকে দাবিয়ে দিলেন। একই রাস্তা, একই নদী, একই জায়গা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে চলে গেলেন, আর ফিরাউনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দরিয়ায় তাকে ধ্বংস করে দিলেন, তাকে শেষ করে দিলেন। যেদিনকে মুসা নবী নাজাত পেলেন ওই ফিরাউনের কবল থেকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ফিরাউনের কবল থেকে, তার হাত থেকে নাজাত পেলেন, তাকে যখন দরিয়াতে ডুবিয়ে হত্যা করা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নাজাত পাওয়ার শুকরার্থে তিনি কি করেছিলেন? আশুরার দিনে রোজা রেখেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন সাহাবারা দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে মুহররমের আশুরার দিনে, কেন রোজা রাখছে, কেন তারা রোজা রাখছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে এই আশুরার দিনে, মুহররম মাসের আশুরার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা নবীকে নাজাত দিয়েছিলেন এবং ফিরাউন স্বৈরাচারী বাদশাকে এই দিনে ধ্বংস করেছিলেন। সেই জন্য তারা আশুরার দিন রোজা রাখছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে আমরা মুসা নবীকে ইহুদিদের থেকে বেশি ভালোবাসি, আমরা মুসা নবীকে বেশি মানি, অতএব ইহুদিরা যেহেতু আশুরার দিনে রোজা রাখতে পারে, আমরা কেন রাখতে পারবো না, আমরা মুসলমানেরা কেন রাখতে পারবো না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছিলেন? আশুরার দিনে রোজা রেখেছিলেন, মুহররমের দিন আশুরার দিন রোজা রেখেছিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এটাও এসেছে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা দুইটা রোজা রাখবো। কেন? আমরা একটা রোজা রাখলে ইহুদিদের সাথে মুসাবাতা হয়ে যাবে, ইহুদিদের সাথে মিলে যাবে। সেই জন্য আমাদের রোজাটা যাতে ইহুদিদের সাথে মিলে না যায়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরা আশুরার দিন রোজা রাখবো এবং তার সাথে আরো একটা রোজা মিলিয়ে দেব, হয় আশুরার আগের দিন অথবা আশুরার পরের দিন। দুইটা রোজা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আশুরার রোজাগুলি রাখার তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুহররম মাসে অনেক ঘটনা, অনেক বিজয়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। কত বড় বিজয়ী এটা! ফিরাউনকে ধ্বংস করা হলো, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সসম্মানে বাঁচিয়ে নিলেন। একটা রাস্তা ছিল, একটা রাস্তা, সেই রাস্তাটা মুসা নবীকে পার করে দিলেন, আর এত বড় বাদশাহ ফিরাউনকে মাটিতে পানির তলায় দাবিয়ে দিলেন। ফিরাউন যেদিন মরে যাচ্ছিল ওই নীল দরিয়ায় মরে যাওয়ার সময়, মারা যাওয়ার সময় সে কলেমা পড়তেছিল আর বলছিল আমরাও, হে মুসা, আমরাও তোমার রবের প্রতি ঈমান আনছি, আমরাও তোমার রবের বিধানকে আমরাও মেনে নিচ্ছি, আমাদেরকে ক্ষমা করো, তোমার রবকে বলো আমাদেরকে ক্ষমা করে দিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন আল আন, এখন এতক্ষণ পরে অনেক মানুষকে হত্যা করেছো তুমি, আনা রব্বুকুমুল আলা বলেছো, সব থেকে বড় খোদা বলে দাবি করেছো, আর এখন মারা যাওয়ার ভয়ে, এখন পানির ভয়ে, কাদার ভয়ে, সমুদ্রের ঢেউয়ের ভয়ে এখন তুমি কলেমা পড়ছো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর রবকে তুমি মেনে নিতে চাচ্ছ না। এখন আর হবে না, এখন আর হবে না। তোমাকে বহু সময় দেওয়া হয়েছিল, সেই সময়ে তুমি কিছু করতে পারোনি, সেই সময়টাকে তুমি অন্যায় অপরাধ কাজে, মুসলমানদেরকে ধ্বংসে তুমি নিয়োজিত করে দিয়েছিলে, সেটা আর তোমার কথা মানা হবে না, তোমার তওবা, তোমার মাফি তলফি আর গ্রহণ করা হবে না। আল আন, এখন আর সেটা মানা হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুহররম মাসের আশুরার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরাউনকে ধ্বংস করলেন,
আর মুসা নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সসম্মানে বাঁচিয়ে দিলেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর থেকে নির্দ্বিধায় দিনের দাওয়াত দেওয়ার জন্য তিনি আর তার কোনো পথের কাঁটা ছিল না, অন্যায় কোনো অপরাধ আর ছিল না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছে এই মুহররম মাসে। আপনারা জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে রেখেছিলেন এবং তাকে বলা হয়েছিল যে তোমার যা ইচ্ছা তাই করো, যা খাওয়ার তা খাও, লা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু এই যে গাছটা তুমি দেখতে পাচ্ছ এই গাছের কাছেও তুমি যেও না। বলা হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল ক্রমে শয়তানের প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসায় সেদিন কি করেছিলেন, ওই গাছের ফল খেয়েছিলেন, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছিলেন, জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হলো ভুল মাত্র একটা, লা তাকরাবা হাযিহি শাজারা, যে তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করলেন ওই গাছের কাছে যেতে, আর তুমি আল্লাহর নিষেধকে মানলে না, আল্লাহর হুকুমকে মানলে না, আল্লাহর বিধানকে মানলে না, তুমি কি করলে, সেই গাছের ফল খেলে। আল্লাহ পাক বললেন যাও তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে সরে যাও, তোমার জন্য আর জান্নাত নয়, সীমালঙ্ঘনকারীর জন্য জান্নাত নয়, আল্লাহর হুকুম যে তাওয়াক্কা করবে না তার জন্য জান্নাত নয়। তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। বলা হয়েছে এই একটা ভুলের কারণে আজ আমাদের পায়ে পায়ে ভুল, আজ আমাদের পায়ে পায়ে গুনাহ, কিন্তু আমরা এই গুনার প্রতি আমাদের কোনো আক্ষেপ নাই, এই ভুলের প্রতি আমাদের কোনো আক্ষেপ নাই। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র একটা ভুল করলেন, আর একটা ভুলের কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে তিনি আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, হে আল্লাহ তুমি ছাড়া আমাকে মাফ করেনেওয়ালা আর কেউ নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করো। তিনি আল্লাহর কাছে বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে বলছেন আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, হে আল্লাহ আমি নিজের নফসের উপরে অত্যাচার করেছি, হে আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে যদি মাফ না করো আল্লাহ, তাহলে আমি বরবাদ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, আমি আর কারো কাছে ক্ষমা পাবো না, আমি আর কারো কাছে মাফ পাবো না, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, মাফ চাচ্ছেন। অনেক দিন মাফ চাওয়ার পরে, অনেক দিন ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন তাকে ক্ষমা করেছিলেন, যেই মাসে তাকে ক্ষমা করেছিলেন সেই মাসটার নাম হলো মুহররম, আর যেদিন তাকে ক্ষমা করলেন সেই দিনটার নাম হলো আশুরা, 10ই মুহররম। 10ই মুহররম আশুরার দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার জমিনে ক্ষমা করে দিলেন, তাকে ক্ষমা করে দিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো যেদিন তিনি ক্ষমা পেলেন দিনটা কি ছিল, মুহররমের আশুরার দিন। তাই আমাদেরকেও এই মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, হে আল্লাহ আমি অমুক পাপটা করেছি, হে আল্লাহ আমি অমুক গুনাহটা করেছি, হে আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ মাফ করতে পারবে না, হে আল্লাহ তুমি ছাড়া আমাকে ক্ষমা করেনেওয়ালা পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমাদেরও কর্তব্য হলো যে আমরাও এই মুহররম মাসে বেশি বেশি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাফি তলফি চাই, তওবা করি, নিজের গুনাহ খাতাকে সামনে রেখে
আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হওয়া। আরো কি ঘটেছিল মুহররম মাসে? এই মুহররম মাসে আরো যেটা ঘটেছিল সেটা হলো কারবালার ঘটনা। কারবালার ঘটনা যখন আসে, মুহররম মাস যখন আসে, কারবালার ঘটনা বিশ্বকে এটা শিখায়, কারবালার ঘটনা মানুষকে এটা শিখায় যে গলা কেটে দাও। কারবালার ঘটনা মানে গলা কেটে দাও, কিন্তু অন্যায় অপরাধের সাথে আপোষ করো না, মাথা নুইয়ে দিও না, মাথা নত করে দেও না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে হত্যা করা হয়েছিল, যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর জমিনে তাদেরকে এত আপন বানিয়েছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন খলিফা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীর ব্যাপারে বলেছিলেন, আলী আনা মাদিলাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জ্ঞানের সাগর, আমি হলাম জ্ঞানের সাগর, আর হযরতে আলী হলো আমি হলাম জ্ঞানের শহর, আর হযরতে আলী হলো সেই শহরের প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বার হলো হযরতে আলী। এত শিক্ষায় শিক্ষিত ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা হওয়ার পরে যখন তিনি ইন্তেকাল করলেন, তারপর থেকে ঝামেলা শুরু হলো, তারপর থেকে খেলা শুরু হলো। এখন খলিফা কে হবে? হযরতে হাসান হবে, হযরতে হুসাইন হবে, না অন্য কেউ হবে? কে হবে খলিফা? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাইয়ে তাকে দুনিয়া থেকে আউট করে দেওয়া হলো, তাকে হত্যা করে দেওয়া হলো। এবার যদি হযরতে হুসাইনকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া হয়, তাহলে খলিফা হযরতে আলীর পরিবারে আর কেউ হতে পারবে না। খলিফা চলে যাবে কোথায়? এজিদি বংশে খলিফা চলে যাবে। তাই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার যে তারা ফন্দি তৈরি করেছিল, হত্যা করার যে খেলা তৈরি করেছিল, সেটা কি ছিল? যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মদিনার মানুষ পাগল, তাকে এক মিনিট ছাড়বে না। এখানে যদি তার কিছু হয়ে যায় তাহলে মদিনায় আমরা আশ্রয় পাবো না। কি করো? হযরতে হুসাইনকে মদিনা থেকে অন্য কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কুফার জমিন থেকে চিঠি লেখা হচ্ছে, কুফার জমিন থেকে চিঠি লেখা হচ্ছে, হে হুসাইন, তুমি কুফায় চলে আসো, কুফার মানুষ তোমার জন্য পাগল, কুফায় হাজার হাজার মানুষ তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হতে চায়, কুফায় হাজার হাজার মানুষ তোমাদের ধর্ম, তোমাদের দিন তারা পেতে চায়, তুমি মদিনা থেকে কুফায় চলে আসো। একটা নয়, দুটা নয়, হাজার হাজার চিঠি লেখা হচ্ছে। 70,000 চিঠি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চলে এসেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিগুলো পড়ছেন আর প্রিয়জনদের বলছেন, বিশিষ্টজনদের বলছেন, বিজ্ঞদের বলছেন যে ওখানকার হাজার হাজার মানুষ আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে চায়। ওরা সত্যিকারে যদি মুসলমান হতে চায় আর আমি যদি কুফার জমিনে না যাই, তাহলে ওরা যদি ইসলাম কবুল করতে না পারে, তাহলে কিন্তু আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। আমাকে যাওয়ার দরকার, যেহেতু আমাকে চাই, আমাকে কুফায় যাওয়া দরকার। বিজ্ঞজনেরা বললেন যে এদের চিঠির রং আমরা ভালো দেখতে পাচ্ছি না, এদের চিঠি লিখেছে এক, কিন্তু এরা অন্য কিছু করতে পারে। হযরতে হাসানকে যেভাবে মেরেছে বিষ খাইয়ে, হুসাইন তোমাকে যদি এভাবে হত্যা করে আমরা কোথায় যাব? অতএব তুমি যাওয়ার আগে একটা জাসুস পাঠাও, একজন কাউকে পাঠাও, সে ওখানে গিয়ে পরিস্থিতি যাচাই করবে, পরিস্থিতি অনুকূলে না প্রতিকূলে, পরিস্থিতি ভালো না খারাপ, ওরা কি সত্যিকারই তোমাকে চায়, মন দিয়ে ভালোবাসে না শুধু মুখ দিয়ে ভালোবাসে। কেউ গিয়ে যাচাই করুক
যাচাই করার পরে যদি পরিস্থিতি যাওয়ার অনুকূলে থাকে তাহলে সে একটা পত্র লিখবে, ওই পত্রটা তুমি পাবে, তারপরে তোমার সিদ্ধান্ত তুমি যাবে কি যাবে না। ঠিক আছে, ফয়সালা হয়ে গেল। কে যাবে? কে যাবে কুফার জমিনে? কে যাবে পরিস্থিতি যাচাই করার জন্য? জাসুস হিসাবে কে যাবে? হযরতে মুসলিম বিন আকিল তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যেতে চাই, আমি যাব কুফার জমিনে, আমি যাব। যাওয়ার পরে সেখানকার পরিস্থিতি খুব সুন্দর করে যাচাই করব। হযরতে মুসলিম বিন আকিল দাঁড়িয়ে গেলেন। তিনি যখন দাঁড়িয়ে গেলেন, তার দুটা ছোট ছোট বাচ্চা ছিল। তারা বলল, আব্বাজান, ইয়া আবাতি, তুমি যদি চলে যাও কুফার জমিনে তাহলে আমাদের দেখভাল কে করবে? আমাদের মা নাই, অন্য কেউ নাই। অতএব আপনি যখন মদিনা ছেড়ে কুফার জমিনে চলে যাবেন, আপনার সাথে আমাদেরকেও নিয়ে যান, আমরাও যেতে চাই। হযরতে মুসলিম বিন আকিল এবং তার দুইটা সন্তান এরা কুফার জমিনে চলে গেলেন। কুফার জমিনে চলে গেলেন। যাওয়ার পরে চতুর্দিক থেকে হযরত হুসাইনের শত্রুরা, যারা ক্ষমতালোভী, যারা সত্যিকারে হুসাইনকে ভালোবাসে না, এরা একদল চলে আসলো। আসার পরে বলল, তুমি কোথা থেকে এসেছো, কিসের জন্য এসেছো? তো সবাই বলল, আমাকে হযরতে হুসাইন পাঠিয়েছে, আমাকে হযরতে হুসাইন পাঠিয়েছে। কিছুদিন পরে তোমরা যার হাতে হাত দিয়ে কলেমা পড়তে চাও, ওই হযরতে হুসাইন কিছুদিন পরে তোমাদের কাছে দণ্ডায়মান হবে। এই জাসুসটাকে, মুসলিম বিন আকিলকে এরা এত আনন্দ দিল, এত ভালোবাসা দিল, এত সম্মান দিল যে ও মুসলিম বিন আকিল একেবারে ওদের ভালোবাসা পেয়ে, ওদের আনন্দ আর আত্মনাদ দেখে একদম মুসলিম বিন আকিল একদম আনন্দে বিভোর হয়ে গেলেন। আর তিনি চট করে চিঠি লিখে ফেললেন, হ্যাঁ হযরতে হুসাইন, হে মুসলিম জাহানের খলিফা, তুমি চলে আসো, চলে আসো। এই পরিস্থিতি খুবই ভালো, হ্যাঁ, এখানকার পরিস্থিতি অনুকূলে আছে, এখানকার মানুষ সত্যিকারী তোমাকে চায়, এরা তোমাকে পেলে তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে এরা সত্যিকারী মুসলমান হবে। এখানে আসতে কোনো বাধা নেই, কোনো বিপত্তি নাই, তুমি চট করে চলে আসো, তোমার জন্য এখানকার মানুষ পাগল। মুসলিম বিন আকিল যখন চিঠি লিখলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেলেন। একটা টিম নিয়ে 70 জনের কাফিলা নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফার জমিনে রওনা দিয়েছেন। যেমনি কুফার জমিনে রওনা দিল, ওখানকার ইহুদিবাদীরা কি করলো? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জাসুসকে কি করলো? একদিন ফজরের নামাজের পরে অন্যায়, অপরাধ, অকথ্য অত্যাচার চালাতে শুরু করলো। বলছে, মুসলিম বিন আকিল, আমাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে। আমরা যে উদ্দেশ্যটা করেছিলাম, আমাদের উদ্দেশ্য হাসিল। আমরা কয়েক দিনের মধ্যে আমরা তোমাদের নেতাকে হযরতে হুসাইনকে পেতে চলেছি। ও রওনা দিয়েছে। তবে আমরা যে তোমাকে ভালোবাসাটা দিলাম, এই ভালোবাসাটা ছিল মিছা ভালোবাসা, এটা সত্যিকারী ভালোবাসা নয়, এটা প্রকৃত অর্থে ভালোবাসা নয়। আমরা আদৌ হযরতে হুসাইনকে মেনে নেব না, আমরা আদৌ হযরতে হুসাইনের হাতে কলেমা পড়ে মুসলমান হব না, আমরা আদৌ হযরতে হুসাইনকে মেনে নিতে পারি না। তবে আমরা তাকে যে উদ্দেশ্য করে এখানে ডেকেছি, আমাদের উদ্দেশ্য সফল হতে চলেছে। কি করলো? মুসলিম বিন আকিলের উপরে অত্যাচার শুরু করে দিল, মুসলিম বিন আকিলকে মারা শুরু করে দিল। ফজরের নামাজের পরে একদিন হযরতে হুসাইনের এই জাসুসটাকে, হযরতে হুসাইনের পাঠানো দূত তাকে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায় অপরাধ চতুর্দিক থেকে মারা আরম্ভ করেছে। চতুর্দিক থেকে চতুর্মুখী মার শুরু হয়ে গেল। এত মারা মারলো, এত অত্যাচার করলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ফজরের নামাজের পরে মসজিদের বারান্দায় শুয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দূতটাকে দুনিয়ার জমিন থেকে তার গলায় ছুরি চালিয়ে দিয়ে তাকে হত্যা করে দিল। আল্লাহর নবীর নাতি হযরত হুসাইনের এই দূত তার জাসুস আর দুনিয়ার জমিনে থাকতে পারল না। অন্যায় অপরাধ ভাবে ওই ইহুদিবাদীরা হত্যা করে দিল, ওই কুফার মানুষেরা হত্যা করে দিল। তার গলায় যখন ছুরি চালিয়ে দেওয়া হলো, সেখানে তার দুটো সন্তান কাটা কবুতরের মতো এরা ছটপট ছটপট করতে লাগলো। আর তারা বলতে লাগলো, হায় রে হায়, আমাদের বাবার কোনো অত্যাচার নাই, আমাদের বাবার কোনো ভুল নাই, আমাদের বাবার কোনো অপরাধ নাই, কিন্তু এই মানুষগুলো কেন আমাদের বাবাকে হত্যা করে দিল? মসজিদের বারান্দায় শুয়ে কেন তার গলায় ছুরি চালিয়ে দিল? আমরা কিছু বুঝতে পারি না। ছোট্ট বালক, এরা কিছুই বুঝতে পারে না। আমাদের বাবাকে কালকে এরা এত আনন্দ দিল, এত উপঢৌকন দিল, এত প্রেম ভালোবাসা একদম বিভোর করে দিল, কিন্তু আজ সকালে আচানক কি হয়ে গেল যে আমাদের বাবার গলায় ছুরি চালিয়ে আমাদের বাবাকে হত্যা করে দিল? কারণটা আমরা বুঝতে পারলাম না। দুটো বাচ্চা কি করলো? মসজিদ থেকে পালিয়ে গেল। মসজিদ থেকে পালিয়ে গেল। কুফার গভর্নর এজিদ ফরমান জারি করে দিল যে দুটো বাচ্চা এখান থেকে পালিয়ে গেছে। কোথায় পালিয়ে গেছে? যেখানে তাকে তোমরা পাবে তাদেরকে ধরে আমাদের কাছে নিয়ে আসো। ওরা যদি মদিনায় চলে যায়, হযরত হুসাইনকে যদি খবর দিয়ে দেয় যে মুসলিম বিন আকিলকে হত্যা করে দেওয়া হয়েছে, তাহলে হযরত হুসাইন আর কুফার মাটিতে পা রাখবে না, আমাদের উদ্দেশ্য সফল হবে না। তোমরা কে কোথায় আছো, এই বাচ্চা দুটাকে তোমরা যেখানেই পাবে তাদেরকে ধরে আমাদের হাতে পৌঁছে দেবে। এই বাচ্চা দুটো দৌড়াচ্ছে আর বলছে, এ মুসলিম বিন আকিল, আমাদের বাবাকে হত্যা করা হয়েছে। ও হযরত হাসান, হযরত হুসাইন, তুমি এসো না, এসো না, কুফার মাটিতে পা রেখো না, কুফার জমিনে এসো না, কুফার মানুষের পরিস্থিতি ভালো না। এই মানুষের মুখ দিয়ে তারা একটা বলে, অন্তরটা তাদের অন্য কথা বলে। মুখ দিয়ে তারা একটা বলে, অন্তরটা তাদের অন্য কথা বলে। ও মুসলিম বিন আকিল, তাকে হত্যা করে দেওয়া হয়েছে। ও হযরত হুসাইন, তুমি কুফার জমিনে এসো না, কুফার জমিনে এসো না। বাচ্চা দুটো দৌড়াচ্ছে আর বলছে, আল্লাহ, আমাদের কি হবে, আমাদের কি হবে, আমাদেরকে কে দেখভাল করবে? মা নাই, আমরা আমাদের বাবার সাথে ছিলাম, আমাদের বাবাকে কুফার জমিনে এভাবে হত্যা করে দেওয়া হলো, এখন আমরা কোথায় যাব? বাচ্চা দুটোর জন্য এজিদের কুফার গভর্নর হুলিয়া জারি করে দিয়েছে, কোথায় পাবে তোমরা? বাচ্চা দুটাকে ধরে নিয়ে আসো, নইলে এরা মদিনায় গেলে আমাদের উদ্দেশ্য সফল হবে না। তাদেরকে হুলিয়া জারি করে দেওয়া হলো। এই বাচ্চাটা কি করলো? এই দুটো ভাইয়ের মধ্যে একটা ভাই কি করলো? একটা লোকের বাড়িতে রান্নাঘরে গিয়ে আশ্রয় নিল। রান্নাঘরে গিয়ে আশ্রয় নিল। যার বাড়িতে গিয়ে আশ্রয় নিল, ওই বাড়িটার লোকটা আবার একটা তরবারি নিয়ে বাড়ি থেকে বের হয়েছে এজিদের কথা শুনে। যারা তোমরা এই বাচ্চাগুলোকে ধরে নিয়ে আসতে পারবে তাদের জন্য অনেক উপহার, অনেক উপঢৌকন থাকবে। এই বাচ্চাকে খুঁজে পাওয়ার জন্য ওই বাড়িকার লোক আবার একটা তরবারি নিয়ে বের হয়ে গেছে বাচ্চার খোঁজে। আর কি করেছে? এই বাচ্চাটা সুন্দর করে রান্নাঘরে ঢুকে আছে। হঠাৎ করে কিছুক্ষণ পরে বাড়িওয়ালা যখন আসলো, দাও দেখে আমাকে খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও, তড়িঘড়ি করে খাবার দাও, নইলে উপঢৌকনের ভাগী অন্য কেউ হয়ে যেতে পারে, নইলে পুরস্কারের ভাগীদার অন্য কেউ হয়ে যাবে। এ বিবি, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। পুরুষ লোকের কথা শুনে বাচ্চাটা ভয় পেয়ে গেল। বাচ্চাটা কেঁদে উঠলো, রান্নাঘরে কেঁদে উঠলো। বাচ্চার কান্না শুনে বাড়িওয়ালা বউকে বলল, বউ রে, বিবি রে, রান্নাঘরে কে কাঁদে? রান্নাঘরে কে কাঁদে? আমাদের কোনো সন্তান নাই, কিন্তু এমন করে কান্না করে কে?
বিবি বলে ফেললো, না না না, আমাদের বাড়িতে কেউ কান্না করে না, আমাদের প্রতিবেশী হতে পারে, তারা কান্না করতে পারে, আমাদের কেউ কান্না করে না। লোকটা খাবার খেতে খেতে নাঙ্গা তরবারিটা নিয়ে রান্নাঘরায় যখন চলে গেল, রান্নাঘরায় যাওয়ার পরে দেখছে একটা নূরের চাঁদ যেন উদয় হয়েছে। বাচ্চাটার চেহারা এত ভালো, এত সুন্দর চরিত্র, একদম ফুটফুটে চেহারা, মাটিতে শুয়ে আছে আর চোখের জলে সিক্ত হয়ে গেছে। বাচ্চাটা অঝর নয়নে কাঁদে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের একটি ছোট্ট বাবা সাফিল 100 টাকা দিয়েছে, এবং আলিম ভাইয়ের ছোট্ট ছেলে 100 টাকা দিয়েছে, আরো একটি ছোট্ট বাচ্চা 150 টাকা আল্লাহর ঘরে দিল। আল্লাহ পাক সকলের দানকে কবুল করে নিন। আরে এক ভাই আমার 100 টাকা দিল। ভাই আসুন, আমরা মসজিদের কাজ চলছে, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে এই মসজিদগুলিকে সব থেকে দামি বানিয়েছেন। আমাদের ভাই 500 টাকা দিলেন। আল্লাহ পাক তার ব্যবসার মধ্যে বরকত দান করুন, আল্লাহ পাক তার দোকানের মধ্যে বরকত দান করুন, আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। আপনারা 100, 200, 500, 1000 টাকা করে মসজিদ ঘরে দান করুন। আল্লাহ পাক এই দান আপনাদের বিফলে দেবেন না। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান। আর একজন ছোট্ট বাবা আমার 550 টাকা আল্লাহর ঘরে দিলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। আমাদের আর একজন ভাই 100 টাকা দিলেন। আল্লাহ পাক তার দোকানের মধ্যে বরকত দান করুন, আল্লাহ পাক তার ব্যবসা বাড়িয়ে দিন। আসুন, আপনারা আমাদের আলিমউদ্দিন ভাই 500 টাকা আল্লাহর ঘরে দিলেন। আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন, সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিন। আপনারা আসুন, 500, 1000 টাকা করে মসজিদের কাজ চলছে, মার্বেলের কাজ, কাজ শেষ হয়েছে, ঘষাঘষি বাকি আছে, এদিকে টাইলস লাগানো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মসজিদ এমন একটি জায়গা, মসজিদ যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা। দুনিয়ার বুকে সব থেকে দামি জায়গা হলো মসজিদ, দুনিয়ার বুকে সব থেকে কল্যাণময় জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো বাজার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মসজিদে যে যত টাকা লাগাবে, আমরা দুনিয়াতে যে যত অর্থ খরচা করে দিই, যে যত অর্থ খরচা করি, ওই অর্থগুলো আমাদের যেগুলো সাদকায়ে জারিয়া হবে, এই সাদকায়ে জারিয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ মরে যাওয়ার পর এই সাদকার সওয়াবগুলো কবরের মধ্যে যখন পৌঁছাবে, মাইয়েত বুঝতে পারবে না যে আমার জন্য কে সওয়াব পৌঁছাচ্ছে, এই সওয়াবটা আমার কোথা থেকে আসছে, এই নেকিটা আমার কোথা থেকে আসছে, কবরে এই নূরটা আমার কোথা থেকে আসছে, মানুষ বলতেই পারবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ মসজিদগুলি দুনিয়ার বুকে এত দামি জায়গা, মসজিদে আল আকসা যেটা হচ্ছে দুনিয়ার সব থেকে 3 নম্বরে আছে, কাবা বাইতুল্লাহ, মসজিদে নববী এবং 3 নম্বরে মসজিদে আকসা। যে মসজিদে আকসা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, যে মসজিদটাকে ইহুদিরা অ্যাটাক করতে চাচ্ছে, যে মসজিদটাকে ইহুদিরা কবজা করতে চাচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মসজিদকে আবার মুসলমানদের হাতে তুলে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মুহররম মাস আমাদেরকে শিক্ষা দেয় আয়াতুল্লাহ খামেনির কথা। এই মুহররম মাস আমাদেরকে শিক্ষা দেয় যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের কাছে মাথা নত করলো না। যে মুহররম মাস আমাদেরকে শিক্ষা দেবে, আগামী জুম্মায় আলোচনা করব যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি লিডার ছিল, কেমন লিডার ছিলেন তিনি। যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ে 70টা তীর ঢুকছে, হাজার হাজার বর্ষা ঢুকছে, তবু তিনি বলছেন যে এজিদ, এ সৈন্যরা, আজ জুম্মার দিন আমাকে 2 রাকাত জুম্মার নামাজ আদায় করতে দাও, বলুন সুবহানাল্লাহ, তারপরে তোমরা আমাকে হত্যা করো। আজ আয়াতুল্লাহ খামেনি আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে গলা কেটে দিতে পারি কিন্তু অন্যায়ের সাথে আপোষ করতে পারবো না। গলা কেটে দিতে পারি
কিন্তু অপরাধ কবুল করব না। যার হাত ধরে আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা সব করনেওয়ালা, যার হাত ধরে হয়তো অচিরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিলিস্তিনের সমস্যাকে সমাধান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিনের ভূমি এত বড় একটা দামি ভূমি, আর দুটা জাতি দুনিয়ার বুকে সব থেকে নিকৃষ্ট, ওয়ালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, একটা হলো ইহুদি আর একটা নাসারা। আল্লাহ পাক বলছেন এই ইহুদি এবং নাসারা, খ্রিস্টান এবং ইহুদি, এরা এত বাজে মানুষ, এরা এত খারাপ মানুষ, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে এরা কখনো দ্বিধাবোধ করবে না। শিশুদেরকে হাজার হাজার লাখ লাখ শিশুকে ফিলিস্তিনের জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তাদের আশা আকাঙ্ক্ষা সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। হসপিটাল, শিক্ষাঙ্গন, ইউনিভার্সিটি, কলেজ ভেঙে মাটিতে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। বাইরের মানুষ তাদের জন্য খাবার পাঠাবে, তাদের জন্য ত্রাণ পাঠাবে, সেগুলো পর্যন্ত এই ইহুদির, ইসরায়েলের বাহিনী এই খাবারের ট্রাকগুলিকে, ত্রাণবাহী গাড়িগুলোকে ফিলিস্তিনের জমিনে গাজায় ঢুকতে দেয়নি। কত বড় অপরাধমূলক কাজ! যেদিন থেকে ফিলিস্তিনের বুকে, যেদিন থেকে আয়াতুল্লাহ খামেনি একটু মাত্র লেজটা নাড়া দিয়েছে, তারপরের দিন থেকে কি হচ্ছে আপনারা জানতেই পাচ্ছেন। আমেরিকা সহ, ইসরায়েল সহ রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারপরের দিন থেকে গাজায় আজ মানুষ ত্রাণবাহী গাড়ি নিয়ে যেতে পারছে, গাজায় বর্তমানে মানুষ খেতে পাচ্ছে, আস্তে আস্তে করে বাইরের সাহায্য গাজায় ঢুকতে পারছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মসজিদে আকসাকে আবার মুসলমানদের হাতে তুলে দিন। আমরা এটাই দোয়া করি, এটাই আকাঙ্ক্ষা করি। এবং এই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চরিত্র, তার লেবাস, তার কৃষ্টি কালচার আমরা সবাই কিভাবে পেতে পারি, কেমন শাসক হতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শাসক হতে বলেছেন, আমরা যেমন সেরকম শাসক পাই, আমরা যেন সেভাবে নিজের জীবনটাকে আমরা কাটাতে পারি, তার প্রতি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী জুম্মায় আমি কারবালার ঘটনা নিয়ে আমি আলোচনা করব, এবং কিভাবে কারবালার ঘটনা সম্পাদন হয়েছিল এবং সেখানে কি কি হয়েছিল আমি সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু মুসলিম বিন আকিল, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নাতি হযরতে হুসাইন জাসুস হিসেবে পাঠালেন, তাকে হত্যা করে দিল এজিদের বাহিনী, এবং তার সন্তানদেরকেও হত্যা করে দিল, তার সন্তানদেরকেও ছাড় দেওয়া হলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর জমিনে সকল মুসলমানকে এক হওয়ার তৌফিক দান করুন। আজকে মুসলমান যদি আমরা এক হয়ে যাই, আজকে আমাদেরকে ডিভাইডেড করা হচ্ছে। ইরান যখন শিয়া সুন্নি ছিল, শিয়া সুন্নি যখন তারা ছিল, তারা এরকম বিজয় হাসিল করতে পারেনি। আর আমেরিকা এখনো পর্যন্ত তারা মনে করে যে ইরান তো শিয়া সুন্নি, এরা দুটো ভাগ হয়ে যাবে, এরা এক প্ল্যাটফর্মে আসতে পারবে না। কিন্তু আজকে যখন মানুষ ভেদাভেদ ভুলে গেছে, শিয়া সুন্নি, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, এই ভেদাভেদ যখন ভুলে যাবে, ইরান যখন শিয়া সুন্নির এই প্রাচীরটাকে দূরে ঠেলে দিয়ে তারা যখন এক প্ল্যাটফর্মে এসে গেছে, আমেরিকা বলছে আমাকে পানি দাও, পানি দাও, আমার জান যেন বাঁচবে না। তাই আমরাও যদি সব কিছু ভুলে যাই, আমাদের পরিচয় হবে একটাই, সেটা হচ্ছে মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাই কোরআনে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির থেকে উত্তম আর কে হতে পারে যে সৎ কাজের মানুষকে আদেশ দেয় আর বলে আমি একজন মুসলমান। আমি দেওবন্দি নই, আমি বেরেলি নই, আমি ওয়াহাবি নই, আমি আহলে হাদিস নই। এগুলো আমাদের আসল দিন নয়, এগুলো আমাদের আসল মাসলা নয়। আসল মাসলা হলো আমাদের ইসলাম। ইসলামকে নিয়ে যখন কেউ কটূক্তি করবে, ইসলামের উপরে যখন কেউ আঙ্গুল তুলবে, সব বেড়াজালকে মুক্ত করে দিয়ে, সব কিছুকে দূরে ঠেলে দিয়ে আমাদেরকে ইসলামকে বাঁচানোর জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিতে যাচ্ছেন। এক কথায় আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিটাকে শক্ত করে ধরো আর নিজেদের মধ্যে ফেরকাবাজি করো না। ফেরকাবাজি করলে আমরা কখনো কামিয়াব হতে পারবো না, আমরা কখনো সফল হতে পারবো না। তাই
তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একমাত্র দ্বীন-এ ইসলাম তার আহকামগুলিকে আমরা আদায় করি, নামাজ পড়ি। কে কিভাবে পড়বেন সেটা অন্য কথা, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ সবাই কায়েম করি, এটাই হচ্ছে আমাদের আসল দিন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, দ্বীন-এ ইসলামের সমস্ত হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।